অসংখ্য ছিদ্রযুক্ত দুধ চিতই পিঠা, এটা মুখে দিলে একদম মিলিয়ে যায় আর খেতেও কিন্তু অনেক মজাদার হয়। শুধুমাত্র একটা টিপস ফলো করলেই যারা নাকি দুধ চিতই পিঠা তৈরি করতে পারে না তারা নিমিশেই তৈরি করে ফেলতে পারবে। আর আমি ডিপ ফ্রিজের গুঁড়ি নিয়ে নিছি, এটা দিয়ে আজকে দুধ চিতই পিঠা তৈরি করব। আর এখানে আমি স্বাদ মতো লবণ আর ফুটন্ত গরম পানি দিয়ে দিছি। যেহেতু গুঁড়িটা আমার ডিপ ফ্রিজে ছিল তার জন্য ফুটন্ত গরম পানি দিলে কিন্তু কিছুই হবে না। যেহেতু পানিটা অনেক গরম ছিল তাই চামিচের সাহায্যে পানিটা গুঁড়ির সাথে ভালো করে মিশিয়ে হাত দিয়ে কিন্তু অনেকটা সময় ধরে ভালো করে মথে নিব। আর সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। এই সয়াবিন তেলটা দেওয়ার কারণেই কিন্তু এটার যে গোলাটা এটা কিন্তু আরো বেশি সফট, আরো বেশি সুন্দর হয়। আস্তে আস্তে এখন পানি মিশিয়ে নিব আর গোলাটা পাতলা করে নিব। এই পানিটা কিন্তু ফুটন্ত গরম পানি না, এটা কুসুম গরম পানি ছিল। এখন কুসুম গরম পানি দিলে আর কিছু হবে না। এভাবে দিতে দিতে একটা নরম গোলা তৈরি করে নিছি। আর এখন পিঠা তৈরি করার জন্য এখানে সাজ নিয়ে নিছি। এটা লোহার সাজ। লোহার সাজের মাঝে আজকে আমি গ্যাসের চুলার মাঝে সবগুলা পিঠা একে একে তৈরি করে নিব। আর এই সাজের মাঝে পিঠাগুলা তৈরি করলে আমার কাছে দেখতেও যা ভালো লাগে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। এক খোলা পিঠা আমার হয়েও গেছে। এখন একে একে পিঠাগুলা নামিয়ে নিব। এগুলাকে সাধারণত কাঁচি পিঠাও বলে, আবার সাজের পিঠাও বলে। এগুলা চামিচ দিয়ে কিন্তু বা খুন্তি দিয়ে এই পিঠাগুলা তোলা যায় না। এগুলা কাঁচি বা ছুরি দিয়েই তুলতে হয়। তো এক খোলা আমার তোলা হয়ে গেছে। এখন আবারও এক খোলা দিয়ে দিতেছি। আর আমার কাছে এই পিঠাগুলা বানাইতে অনেক বেশি ভালো লাগে। একসাথে করে অনেকগুলা পিঠা তৈরি করা যায়। আর আপনাদের ভাইয়া এই পিঠাগুলা মাংস দিয়ে খেতে অনেক পছন্দ করে। নিচটা যেহেতু অনেক বেশি ক্রিস্পি হয়। আজকের পিঠাগুলা যেহেতু আমি শিরার মাঝে ভিজাবো, দুধে ভিজা পিঠা করব, তার জন্য এখানে দুধটা আগে থেকে জাল করে একদম শুকিয়ে নিছিলাম। আর এখানে গুড় দিয়ে দিলাম। আর এই গুড়টা এত বেশি ভালো ছিল যে দুধের মাঝে দিয়ে জাল করতেছি গুড়টা কিন্তু একদমই জমে না। এই গুড়টা কিন্তু অনলাইনেও বিক্রি করে, আপনারা চাইলে কিন্তু নিতে পারেন। তো গুড়টা দেওয়ার পর দুধটা ভালো করে জাল করে নিছি। নারিকেল দিয়ে দিছি, কিছু মশলাও দিয়ে দিছিলাম। এখন দুধটাকে আরো কিছুক্ষণ জাল করে নিব। আর জাল করার পর দুধের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে। আর এই যে পিঠাগুলো আমি বানিয়ে রেখে দিছি, পিঠাগুলা দেখতে পাচ্ছেন কি সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে। একটা পিঠা ভেঙেও আপনাদের সাথে শেয়ার করলাম। সবগুলা পিঠাই কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। আর এখানে সবগুলা পিঠা একটা বোলের মাঝে নিয়ে নিলাম। এখন শিরাটা দিয়ে দিব। পিঠার উপর শিরা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিলে পিঠাগুলা কিন্তু একদম সুন্দর মতো ভিজে যাবে। আর কিছুক্ষণ পরেই দেখা যাবে পিঠাগুলো একদম নরম হয়ে যায়। ভিজানের কিছুক্ষণ পরে আপনাদের ভাইয়া খাওয়ার জন্য অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে। তারপরে তাকে পিঠা আগে দিয়ে নিলাম। কিন্তু সকালে খেতে পিঠাগুলা মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে। পিঠার শিরাটাও মাশাআল্লাহ আরো বেশি ভালো লাগছে। আপনারাও যারা না বানাতে পারেন তারা আমার মতো করে এভাবে দুধের পিঠা তৈরি করে নিতে পারেন। বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।